আসসালামু আলাইকুম। যেটা হবার কথা ছিল সেটাই ঘটলো শেষ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। এখনো একটা ম্যাচ বাকি আছে, কিন্তু আসলে যে পরিস্থিতি এবং ভারতের যে রান রেট, তাতে করে এটা বলাই যায় যে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল এবং পাকিস্তান এক কথায় ছিটকেই গেল। পাকিস্তানের হারার চান্সই বেশি ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এত একপেশে ম্যাচ হবে এটা আসলে প্রত্যাশা করিনি। সেই আগের সেই ভারত পাকিস্তান ম্যাচের সেই যে টান টান উত্তেজনাকর পরিস্থিতি, সেই সব পরিস্থিতি এখন যেন শুধুমাত্র কল্পনাতে আছে, বাস্তবে কিছুই নেই। কিং কোহলি, তিনি যে কেন কিং এবং বড় মঞ্চের তারকা, কেন কোহলিকে বলা হয় সেটার প্রমাণ আজকে আবার দিল কোহলি। সেঞ্চুরি করে নট আউট থেকে দলকে জিতিয়ে ছাড়লো। আসলে পাকিস্তান টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংটা বেছে নিল, তার কারণ আসলে তারা হয়তো ভুলে গেছে যে ভারত চেস করে ভালো করে, সেটা ভুলে গেছে। দুবাইয়ের মাঠ, স্লো ক্রিজ হবে, তারাও সেটা জানে। এখানে আসলে ব্যাটে রান করাটা কঠিন হবে এমনটাই ভেবেছিল পাকিস্তান। তবে তারা ভুল করেছে কারণ প্রথম ম্যাচটা ভারত যে ম্যাচটা বাংলাদেশের সাথে খেলেছিল, আমার মনে হয় তাদের অ্যানালাইস্টরা কিছুই দেখেনি। কারণ সেটা দেখলেও বোঝা যায় যে পরের দিকে ব্যাটিং করাটা কত সহজ ছিল। যাই হোক, শুরুতে আসলে পাকিস্তান ভালো করতে পারেনি, সূচনাটা একেবারেই যাচ্ছে তাই। 47 রানের ভেতরে আসলে তাদের 2 উইকেট পড়ে যায়, যেখানে বাবর আজম মূল ব্যাটার মাত্র 23 রান করে সেও কিন্তু আউট হয়ে যায়। তখন আসলে দলের হাল ধরে সাউদ শাকিল আর রিজওয়ান, এবং দুজনেই কিন্তু ধীর গতিতে ব্যাট চালাতে থাকে। বিশেষ করে রিজওয়ান 77 বলে রান করেছে মাত্র 46, এবং সাউদ শাকিল সর্বোচ্চ রান করেছে 62। শেষের দিকে খুশদিল 38 রান করে, আর খুশদিলের এই 38-এর উপর ভর করে 241 রানের পুঁজি পায় পাকিস্তান। একটা সময় 151 রানে 3 উইকেট ছিল, সেখান থেকে আসলে স্কোরটা আরো বড় হওয়া উচিত ছিল, কিন্তু ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিং এ আসলে পাকিস্তান বেশি দূর আগাতে পারলো না। কুলদীপ দুর্দান্ত বল করেছে, আজকে 3টে উইকেট সে একাই নিয়েছে, হার্দিক পান্ডিয়া নিয়েছে 2 উইকেট। ভারতের যে ব্যাটিং লাইন আপ, তাতে করে আসলে 242 রানের টার্গেট খুব বেশি একটা কঠিন হবে না, হয়নি। 45 বল হাতে রেখে মাত্র 4 উইকেট খুইয়ে, তার ভিতরে আবার 2টা উইকেট তো একেবারে শেষের দিকে পড়লো, তারা কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গেল। রোহিত শর্মা আজকেও কিন্তু ভালো খেলতে গিয়ে ভালো খেলতে পারেনি, 20 রান করে রোহিত শর্মা আউট হয়ে যায়। শুভমান গিল 50 দেখা পাননি, আজকে একটুর জন্য মিস করেছেন, এবং একটা সহজ ক্যাচ কিন্তু খুশদিল মিস করেছে শুভমান গিলের। ভেবেছিলাম আজকেও হয়তো গিল সেঞ্চুরি করবে, সেটা হয়নি। 52 বলে 46 করে শুভমান আউট হয়ে যান। কিন্তু বিরাট কোহলি কাজের কাজটা করেছে এবং তাকে সহযোগিতা করেছে শ্রেয়াস আয়ার। দুজনে মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ করে। শ্রেয়াস 56 করে আউট হলেও বিরাট কোহলি শেষ পর্যন্ত 111 বলে 100 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে, এবং তার সঙ্গে ছিল অক্ষর প্যাটেল। দুর্দান্ত ব্যাটিং করেছে আসলে বিরাট কোহলি, এবং অসাধারণ ধৈর্য রেখে ব্যাটিংটা করেছে বলে বলে। যেমনটা বলছিলাম যে রিজওয়ান আসলে বল খেয়ে খেয়ে রান করতে পারেনি, কিন্তু সেই জায়গায় কিন্তু বিরাট কোহলি উল্টো, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিংটা করেছেন। মাত্র 7টা 4 ছিল তার ব্যাটে। সাধারণত এত স্লো ব্যাটিং বিরাট কোহলি করেন না, কিন্তু ক্রিজের অবস্থা বুঝে আস্তে আস্তে কিন্তু দলটাকে জয়ের বন্দরে নিয়ে গেছে। উইকেটের দিক দিয়ে শাহিন শাহ আফ্রিদি রান দিয়েছেন প্রচুর, কিন্তু 2টো উইকেট তিনি দখল করেছেন। বিশেষ করে রোহিত শর্মাকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড আউট করেছেন, অসাধারণ বল করেছেন, কিন্তু রানটা দিয়ে ফেলিয়েছেন বেশি। 8 ওভারে 74 রান দিয়ে সে মাত্র 2টা উইকেট নাই। যাই হোক, পয়েন্ট টেবিলে যদি আমরা দেখি, এটা বাংলাদেশের জন্য ভালো একটা খবর যে পাকিস্তানে হেরেছে, তার মানে পাকিস্তান বাড়ির পথ ধরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে পাকিস্তানের আশা ভরসা আর কিছু নাই। আগামীকালকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ, সব থেকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য। শুধু এতটুকুই বলতে চাই যে পাকিস্তান হারাতে বাংলাদেশের জন্য সুবিধায় হয়েছে। আগামীকাল বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু গ্রুপটা জমে ক্ষীর হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার চান্সটা খুবই থাকবে, এবং নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে। এবং ভারতকে থ্যাংক ইউ দিতে হয় যে তারা বাংলাদেশের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হারলে কিন্তু নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে। খুবই অ্যাট্রাকিং একটা ম্যাচ হবে আগামীকাল, এই প্রত্যাশা করতেছি। এবং আপনাদের চিন্তাধারাটা কি? আগামীকাল নিউজিল্যান্ডের সাথে কি বাংলাদেশ জিততে পারবে কিনা? আপনাদের প্রেডিকশনটা কমেন্টসে জানান।